বলেন সকাল বেলার হাওয়া হাজার রোগের দাওয়া। তা আপনি তো দাওয়া নেন না, আপনি মাসল বানাইতেছেন। আল্লাহ আমার কিডনি তো ফেল, কিডনির বয়স শেষ, কিন্তু আল্লাহ আমার ফুসফুসটা ভালো আছে। বোঝা যায় ডাক্তার বলছে 100% ফুসফুস ঠিক আছে। আল্লাহ ফুসফুসের 50% আপনি কিডনিতে দিয়া দেন, আমার কিডনিও চলুক আমিও চলি। আচ্ছা, আমরা অনেকে জিমে যাই, জিমে গিয়ে আমরা মাসল বানাই না, শরীরের এদিকে 6 প্যাক বানাচ্ছি, শরীর ফিট করতেছি, হাত টাত সুন্দর করতেছি, সব করতেছেন, সব ঠিক, এটাও দরকার। কিন্তু দেখেন আমাদের ভিতরেও কিন্তু কিছু অঙ্গ আছে, একটা কিডনি আছে, একটা ফুসফুস আছে, একটা হাড় আছে। এখন ধরেন মাসল বানানোর ব্যায়াম আপনি করছেন, 11টা বাজে জিমে গেছেন, 1টা পর্যন্ত ব্যায়াম করছেন, প্রচন্ড ব্যায়াম টেম করে বাসায় ফিরছেন, ঘুমের উঠছেন বেলা 11টায়। কয়টায়? হ্যাঁ, আপনার মাসল বানানোর ব্যায়াম করেছেন, আপনার 6 প্যাক হবে, আপনার বডি ফিলবে, বডি বিল্ডার বলবে আপনাকে মানুষ। কিন্তু ভাইও আপনি যে বেলা 11টায় ঘুম থেকে উঠলেন, মনে রাখবেন হাত ছাড়াও মানুষ বেঁচে থাকে। অনেকের পা ট্রেনে কাটা পড়ে, পা ছাড়াও মানুষ কি হয়? বেঁচে থাকে। অনেকের 2 পা নাই, মানুষ বেঁচে আছে। 2 হাত নাই, মানুষ বেঁচে আছে। কিন্তু আপনার শরীরের ভিতরে যে কিছু পার্টস আল্লাহ পাক দিয়েছেন, ধরেন কিডনি, এটা আপনার বেঁচে থাকার জন্য একটা মাধ্যম। আপনার হার্ট বেঁচে থাকার একটা মাধ্যম, আপনার ফুসফুস বেঁচে থাকার একটা মাধ্যম, আপনার ব্রেন বেঁচে থাকার একটা মাধ্যম। আচ্ছা, ধরেন আপনার কিডনি 2টা ফেল করছে, কিন্তু ফুসফুসের বয়স আরো 20 বছর আছে। ফুসফুস যেই ক্যাপাসিটিতে আছে আরো কয় বছর আছে? এখন আপনি যদি আল্লাহরে কোন যে আল্লাহ আমার কিডনি তো ফেল, কিডনির বয়স শেষ, কিন্তু আল্লাহ আমার ফুসফুসটা ভালো আছে। বোঝা যায় ডাক্তার বলছে 100% ফুসফুস ঠিক আছে। আল্লাহ ফুসফুসের 50% আপনি কিডনিতে দিয়া দেন, আমার কিডনিও চলুক আমিও চলি। সম্ভব ভাই? দেখেন ভিতরের পার্টসের যে কোনো একটা পার্টস যদি আপনার চলে যায়, আপনি বেঁচে থাকবেন না। আপনার মাসল বানানোর জন্য, বডি বানানোর জন্য আপনি 1টা পর্যন্ত জিম করলেন, 11টা বাজে গিয়ে দিনে ঘুমালেন আপনি 11টা পর্যন্ত। আপনার কিডনি, আপনার হার্ট, আপনার ব্রেন, এগুলো যে সজীব বাতাস, সকাল বেলার হাওয়া হাজার রোগের দাওয়া। কি বললাম? কথা কয় না, কি বলছি? সকাল বলেন সকাল বেলার হাওয়া হাজার রোগের দাওয়া। তা আপনি তো দাওয়া নেন না, আপনি মাসল বানাইতেছেন। হ্যাঁ, এটাও আপনার ব্যবসা হচ্ছে, যাইতেছেন মাসল বানাইতে, আসার সময় বার্গার খাইতেছেন। মাসল বানাচ্ছেন ওই জায়গা, আপনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, ওই যে সব বাটনের কাজ। কোন বাটনের কাজ? এখন আপনি সুস্থ থাকবেন না অসুস্থ হবেন সিদ্ধান্ত। আপনি কি পেট ভরে খাবেন, না মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী কম খেয়ে বেশি দিন সুস্থ থাকবেন?